আজ শেয়ার করব পুষ্টিগুণে সমৃদ্ধ সজনে পাতা ও কাঁঠালের বীজ দিয়ে দুর্দান্ত একটা রেসিপি। আজ যেইভাবে আমি রেসিপিটি দেখাবো একবারের জন্য হলেও তৈরি করবেন। পরিবারের সকলে একবার মুখে দেওয়া মাত্রই সমস্ত ভাত এই দিয়েই খেয়ে নেবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সজনে পাতা আমাদের শরীরের পক্ষে কতটা উপকার সেটা সকলেই কম বেশি জেনে থাকেন। ভিটামিন এ, সি এবং ই, ক্যালসিয়াম, আয়রন এবং প্রোটিনের মতন প্রয়োজনীয় পুষ্টি উপাদান সমৃদ্ধ এই সজনে পাতা। উচ্চ রক্তচাপ কম করে, রক্তশূন্যতা দূর করে, ফ্যাটি লিভার থেকে মুক্তি দেয়, পেটের রোগ প্রতিরোধ করে, আরও আছে অনেক অনেক রোগ প্রতিরোধক ক্ষমতা। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে নিয়েছি একদম কচি কচি সজনে শাক। এবার এই যে মোটা ডালটা রয়েছে তার থেকে ছোট ছোট ডালগুলোকে ছাড়িয়ে নেব। মোটা ডালের থেকে সরু যে ডালগুলো ছিল পাতা সমেত সেগুলোকে ছাড়িয়ে নিয়ে জলে প্রায় 15 মিনিট মতন ভিজিয়ে রাখবো। এটা ভিজানো থাক। অন্যদিকে এইখানে নিয়েছি অনেকটা পরিমাণ কাঁঠালের বীজ। এবার কাঁঠালের বীজগুলোর গায়ের থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব, আর আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে একদম অল্প সময়ে খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়। কাঁঠাল থেকে কাঁঠালের বীজটা বার করার পরে 2-1 দিন রোদে দিয়ে দেবেন। আর এই রোদে দেওয়ার পরে দেখবেন বীজগুলোর গায়ের থেকে খোসাটা কেমন ফেটে ফেটে যাচ্ছে। সেইভাবে যদি ছাড়ানো যায় একদম অল্প সময়ে সমস্ত খোসাগুলো বাদামের খোসার মতন উঠে চলে আসে। যেহেতু ফেটে ফেটে যায়, সেই ফাটা জায়গা দিয়ে টান দিলে পরেই খোসাটা বেরিয়ে আসবে। তাছাড়া ছুরি বা বটির সাহায্যে একটু সামান্য গায়ের থেকে অংশ একটু ছুলে নেবেন। তারপর বাদামের খোসার মতন উল্টোভাবে টান দিলেই খুব সহজে বীজের থেকে খোসাগুলো উঠে আসবে। আমি 5-6টা খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার কিভাবে আমি কেটে নেব সেটাই শেয়ার করছি। ছুরি দিয়ে গোটা বীজটাকে ধরে ওপরের দিকে লম্বা করে বেশ গোল গোল করে চাকচাক করে পাতলা করে কেটে নেব। কাটার পরে বা রান্না করার পরে এত সুন্দর লাগবে দেখতে, আর যে জিনিসটা দেখতে সুন্দর লাগে তার প্রতি খাওয়ার আগ্রহটাই যেন বেড়ে যায়। আমি হাতে তুলে দেখিয়ে দিলাম যে কিভাবে আমি কেটে নিয়েছি। এইভাবে সমস্ত বীজগুলো গায়ের থেকে খোসা ছাড়িয়ে তারপরে কেটে নিয়ে ফিরে আসছি। 15 মিনিট মতো সজনে শাকটাকে ডাল সমেত তো জলে ভিজিয়ে রেখেছিলাম। আরও 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার পাতাগুলোকে ছাড়িয়ে নেব। আমি প্রথমে ডাল সমেত কেন পাতাটাকে ভিজিয়ে রেখেছিলাম বা ধুয়ে নিয়েছি, এই যে ডালের থেকে পাতাগুলো ছাড়াবার পর যদি ধোয়া হয় ভালো মতন ধোয়া হয় না, বেশ হাতে লেগে যাবে বা যেই পাত্রে দেবো সেই পাত্রে লেগে যাবে। সেই কারণে এরকম ডাল সমেত পাতা থাকা অবস্থাতেই ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। আস্তে করে ডালটাকে ধরে টান দিলে সমস্ত পাতাগুলো চলে আসবে। এইভাবে সব পাতাগুলো ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। পাতাগুলোকে তো জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি, আর কোনো রকম ধোবার দরকার নেই। আর এইদিকে আমি যে কাঁঠালের বীজগুলো কেটে নিয়েছিলাম সেটাকে আমি হাতে তুলে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে চাকচাক করে কেটেছি। খোসাটা ছাড়াবার কোনো রকম দরকার নেই গায়ের থেকে, ওই যে লাল অংশটা। এইখানে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি রসুন, পেঁয়াজ আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি অনেকটা জল। শাক যতটুকু দেবেন তার থেকে জলটা একটু বেশি দেবেন। গ্যাসের ফ্লেম প্রথমে হাই করে দেব। ভালো করে জলের সাথে শাকটাকে ফুটিয়ে নেব। 2-3 মিনিট মতন জলে শাকটা ভালো করে টকবক করে ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেম লো করে দেব। দিয়ে দিচ্ছে লবণ। লবণটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর একটা ঢাকনা চাপা দিয়ে দেব 7 থেকে 8 মিনিট মতন। কাঁঠালের বীজ বা সজনে পাতা অনেক রকমভাবেই তো রান্না করেছেন, ঠিক এই পদ্ধতিতে একবার রান্না করবেন, মুখের থেকে স্বাদ যাবে না, এটা আমি বারবার বলতে পারি। শাকটা একদম নরম হয়ে গেছে আর জলের কালারটা কত সুন্দর চেঞ্জ হয়েছে।
এই যে জল সমেত শাকটা, এটা আমি একটা পাত্রে ঢেলে নেব। জলটা একদম ফেলবো না, শাকের সাথেই থাকবে। গ্যাসের ওভেনে ওই কড়াইটাই বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তার মধ্যে ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরেটাই ফোড়ন দেবেন। ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। তারপরেই দিয়ে দেব ওই যে সরু সরু করে লম্বা করে কেটে রেখেছি রসুন, সেই রসুন। প্রথমে তেলের মধ্যে যদি আমি রসুনটা দিয়ে দিতাম, চারদিকে তেলটা ছিটত। এই যে হলুদ দিয়েছি, এই কারণে তেলটার চারদিকে ছিটবে না। রসুনটাকে বেশ লাল করে ভেজে নেব। রসুনের থেকে সুন্দর একটা ভাজা গন্ধ আসছে। এবার দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে রসুনের সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে ভেজে নেব। আর পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসার জন্য এর মধ্যে দিয়ে দেব লবণ। শাকের মধ্যেও আমি লবণটা দিয়েছি, আর যেহেতু জলটা ফেলে দিইনি, জলটা আমার পরে কাজে লাগবে, সেই কারণে লবণটা বুঝে ব্যবহার করবেন। পেঁয়াজটা ভাজা হতে থাক, দিয়ে দিচ্ছি ঝালের জন্য চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। পেঁয়াজের গায়ে হালকা একটা কালার আসছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া কাঁঠালের বীজগুলো। খেয়াল রাখবেন যেন পেঁয়াজটা পুরো লাল লাল হয়ে না যায়। সমস্ত কাঁঠালের বীজগুলো দিয়ে দেব। আর কাঁঠালের বীজের পরিমাণটা একটু বেশি দিলে তাহলে কিন্তু বেশি টেস্টি লাগবে খেতে। গ্যাসের ফ্লেম লোতে রেখে এবার পেঁয়াজের সাথে কাঁঠালের বীজটাকে ভেজে নেব। দেব হলুদ গুঁড়ো, আর এর মধ্যে আমি কোনো রকম মশলা ব্যবহার করব না। লবণ তো আগেই ব্যবহার করেছি, যদি আর প্রয়োজন মনে হয় তাহলে শাকটা দেওয়ার পরে দেব। কাঁঠালের বীজটা তাড়াতাড়ি সিদ্ধ হবার জন্য আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে কাঁঠালের বীজটাকে ভেজে নিতে হবে। 3-4 মিনিট বাদে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে দেবো, নাহলে নিচের দিকটা পুড়ে যাবে। আবারও ঢাকনাটা চাপা দিয়ে দেব। আর যেহেতু পাতলা পাতলা করে কাটা আছে, সেই কারণে কাঁঠালের বীজ বেশি সিদ্ধ হতে সময় লাগবে না। আর এমনিতেও কাঁঠালের বীজ একটু সিদ্ধ হতে বেশি সময় লাগে, সেই কারণে যতটা পারবেন পাতলা করে কেটে দেবেন। কিছুক্ষণ বাদে আবারও ঢাকনাটাকে সরিয়ে দিয়ে খুন্তি দিয়ে বেশ নেড়েচেড়ে দেব। কাঁঠালের বীজটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, কত সুন্দর একটা কালার আসছে। এই ভাজা দিয়েই কিন্তু এক থালা ভাত হামেশায় খাওয়া যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব ওই যে জল সমেত সজনে শাকটা আমি রেখেছিলাম, সেই শাকটা প্রথমে সিদ্ধ করে নেওয়ার একটা কারণ হচ্ছে কালারটা খুব সুন্দর থাকবে। শাকের যে কালার প্রথমে রয়েছে সেটা শেষ পর্যন্ত বা রান্নার শেষেও এই কালারটাই থেকে যাবে। আরেকটা হচ্ছে এই যে সিদ্ধ করাতে সজনে শাকের থেকে কোনো পুষ্টিগুণ বেরিয়ে যায়নি, জলের মধ্যে সমস্তটা থেকে গেছে। গ্যাসের ফ্লেম হাই করে একটু ঢাকনাটা চাপা দিয়ে দেব। যখন ফুটবে তখন লো করে দেব। 4 থেকে 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি সমস্ত জলটা টেনে গেছে। আর কালারটা দেখা যাচ্ছে শাকের কত সুন্দর রয়েছে। যেমন কাঁঠালের বীজের কালার তেমন শাকের কালার, দেখা মাত্রই জিভের থেকে জল পড়ে যাবে। খুন্তি দিয়ে বেশ চারদিকে একটু কাচিয়ে তারপরে ভেঙে চুরে দেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। বন্ধুরা, আপনারা যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব, কারণ আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। শাক একদম তৈরি হয়ে গেছে, গ্যাস অফ করে দেব। আর সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এর মধ্যে দিয়ে দেব একদম অল্প পরিমাণ চিনি। খুন্তি দিয়ে ভালো করে চিনিটাকে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম তো লোতে রয়েছে, আর 2 মিনিট মতন ভেজে নিলেই হয়ে যাবে, কারণ চিনিটা তো মিশবে শাকের সাথে।
গ্যাস অফ করে দিয়েছি, এবার একটা পাত্রে তুলে নেব। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।